আলোচনার বিষয় হইল আমার দুরূদ শরীফের ফজিলত। পিয়ারে হাজির, দুরূদ শরীফ আল্লাহর রাসূলের উপর দুরূদ ও সালাম প্রেরণ করা বড় গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা জানি বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদা, ইসলামের বুনিয়াদ হইল পাঁচটা বুনিয়াদের মাঝে এক নম্বর হইল কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাখান আরজ করছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন না আমি কালিমা পড়ি তোমরাও কালিমা পড়ো। আল্লাহ কইছেন না আমি নামাজ পড়ি তোমরাও নামাজ পড়ো। আল্লাহ কইছেন না আমি রোজা রাখি তোমরাও রোজা রাখো। আল্লাহ কইছেন না আমি যাকাত দেই তোমরাও যাকাত দাও। ইলা আল্লাহ কইছেন না, আল্লাহ একটা আমলের কথা কইছেন আমি করি খালি আমি নাই রে, আমার মালাইকা ফেরেশতা লইয়া আমি আমার রাসূলুল্লাহর উপর দুরূদ সালাম পাঠ করি। ও ঈমানদার হল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদার হল। যত জায়গাত আমানু শব্দ প্রয়োগ হইছে অত জায়গার মাঝে আল্লাহ এই জিনিস বুঝায়, ও ঈমানদার হল তোমরার ঈমান রে মজবুত করার দায়, বলিষ্ঠ করার দায়, তোমরার ঈমান রে কামিল করার দায়। তোমরাও আমার রাসূলুল্লাহর উপর দুরূদ পড়ো রে আর সালাম দিবাল্লা খান্দ হুক সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়লে কিতার বলে দুরূদ শরীফ পড়লে আল্লাহর হাবিব খুশি হয়। আর দুরূদ শরীফ হইল মুমিনের দায় সবচাইতে উত্তম হাতিয়ার আল্লাহর হাবিবরে স্বপ্নে যুগে দেখার। হুক সুবহানাল্লাহ। সহিহ আল বুখারী শরীফের রওয়ায়াত, আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াকাযাতি ওয়ালা ইয়াতামাসসালু শাইতানু বি। রাসূলুল্লাহ ফরমান, যে ব্যক্তি আমারে স্বপ্নে দেখলো সে আমারে হাসা দেখলো, বাস্তব দেখলো, জাগ্রত দেখলো, কারণ শয়তান আমার আকার আকৃতি সুরত ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফ হইল আল্লাহর হাবিবরে স্বপ্নে যুগে দেখার সর্বোত্তম মাধ্যম মুমিনের দায়। সুবহানাল্লাহ। আর দুরূদ শরীফ পড়লে ফায়দা কিতাম একটা হাদিস বর্ণনা করি। খাদিমুন নবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, দীর্ঘ হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্না আকরাবাকুম মিন্না ইয়াউমাল কিয়ামাতি ফি কুল্লি মাউতিন। কাল কিয়ামতের দিন আমার উম্মতগুলোর মধ্যে এই ব্যক্তি সবচাইতে আমি রাসূলুল্লাহর নিকটবর্তী হইব, কাছাকাছি আইব, সামনাসামনি থাকবো। কোন উম্মত? রাসূলুল্লাহ ফরমায়েন, আকসারুকুম আলাইয়া সালাতান ফিদ দুনিয়া। আমার যে উম্মত দুনিয়ায় থাকতে আমি রাসূলুল্লাহর উপর সর্বাধিক পরিমাণে দুরূদ ও সালাম পাঠ করব। সুবহানাল্লাহ। এই উম্মত কাল কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহর সবচাইতে নিকট অবস্থান করব। সুবহানাল্লাহ। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন, মান সাল্লা আলাইয়া মিআতি মারাতিন ফি ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআতি কাদাল্লাহু লাহু মিআতা হাজা। শুধু তাই নয়, আমার যে উম্মতে প্রত্যেক দিন এবং জুম্মা বাড়ি রাত আমি রাসূলুল্লাহর উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করব। 100 বার দুরূদ শরীফ পাঠ করব। কাদাল্লাহু লাহু মিআতা হাজা। আমার এই উম্মতের একটা নাই, দুইটা নাই, তিনটা নাই, 100টা মনের চাহিদারে আল্লাহ মিটাইয়া দিবা। সুবহানাল্লাহ। কয়টা? 100টা। হাদিসের বারণ তৈল কাদাল্লাহু লাহু মিআতা হাজা, 100টা। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, 70 মিন হাওয়াইজিল আখিরা ওয়া 30 মিন হাওয়াইজিদ দুনিয়া। 100টা চাহিদারে আমার আল্লাহ দুই ভাগে ভাগ করবা। 70 মিন হাওয়াইজিল আখিরা, 70টা চাহিদা আমার আল্লাহ নিজ জিম্মায় রাখি নিবা। এই 70টা চাহিদা খাই আখিরাতের দিন মিটাইয়া দিবা।
ওয়া সালাসিনা মিন হাওয়াইজিদ দুনিয়া, এবং 30টা চাহিদা দুনিয়ার মাঝে মিটাইয়া দিবা। হুক্কা সুবহানাল্লাহ। দুনিয়ার মাঝে 30টা চাহিদা মিটাইয়া দিবা। প্রশ্ন হইল আপনার আমার দুনিয়ার মাঝে চাহিদা কিটা? বেশি হইলে তো গন্যা 5টা হইতাম পারমো, তো 2টা, বাড়ি হইতো, গাড়ি হইতো, নারী হইতো, এর বেশি হওয়া যায় না। কিন্তু দুনিয়ার মাঝে রাসূলুল্লাহর হাদিসর ভাষায় আল্লাহর হাবিবে হইরা দুনিয়ার 30টা চাহিদা মিটাইয়া দিবা। হুক্কা সুবহানাল্লাহ। হাদিস শেষ নাই, দীর্ঘ হাদিস। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, মান সাল্লা আলাইয়া বিইসমিহি ওয়া নাসাবিহি ইলা আশিরাতিহি, শুধু তাই নয়, আমার নিকট একজন ফেরেশতা তোমাদের দুরূদ ও সালাম আনিয়া হাদিয়া হিসাবে পেশ করেন। হুক্কা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইন, আমি খুশি হইয়া এই ফেরেশতাটাকে আমার এই উম্মতর নাম, তার বাবার নাম, তার বংশর নাম, তার এলাকার নাম, তার গোত্রর নাম, সমুদয় বিষয় আদিল্লা আমি রাসূল লিপিবদ্ধ করি রাখি। হুক্কা সুবহানাল্লাহ। তাইলে দুরূদ শরীফ, এই হাদিসটা কি আপনি আমি দুরূদ কিলা পড়তাম বলে প্রত্যেক দিনে 100 বার, আর জুম্মাবারি রায় 100 বার, এই লেখান দুরূদ পড়লে কয়টা চাহিদা আপনার আমার মিটাইয়া দেওয়া হইব? 100টা। এখন তো দুরূদ পড়তেও বাধা দেয়, এদিকে যাইয়া না, সময় স্বল্প। আরো একটা হাদিস আমি আপনার সামনে উপস্থাপন করি। আল্লাহ রাসূলের সাহাবী হকলের কথা কইলো হাদিস। হাদিস না সাহাবী কাকে বলে? কাওয়াইদুল ফিকহের ভাষায় মুফতি আমিনুল ইহসান মুজাদ্দিদ বারাকাতুহু ফরমান, হুয়া মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ঈমান, যারা ঈমান আনয়া সরাসরি আল্লাহর হাবিবের দেখছেন আর মুমিন অবস্থায় দুনিয়ার জীবন ত্যাগ করছেন, এরা সাহাবী। সাহাবী হলো কথা, হাদিস না। এই ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা, আল্লামা কাজী আয়াজ আন্দালুসি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন এই হাদিসটা না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আসসালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমহাকু লিল জুনুবি মিনাল মাইল বারিদি লিন নারি ওয়াসসালামু আলাইহি আফদালু মিন ইকফির রিকাব। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির গুনারে এমন ভাবে মিটাইয়া দিবা, যেমনি ভাবে ঠান্ডা পানিতে আগুন রে নিভাইয়া দেয়, ঠান্ডা পানিতে আগুন রে নিভাইয়া দেয়। ওয়াসসালামু আলাইহি আফদালু মিন ইকফির রিকাব, আর আল্লাহর হাবিবরে সালাম দেওয়া হইল দাসার দাসী, খামলার খামলিরে মুক্তি দেওয়ার চাইতে উত্তম। হুক্কা সুবহানাল্লাহ। আল্লাহ সুবহান